কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে, কিছুই করার নেই আমাদের, শুধু দোয়া করা ছাড়া। প্রত্যেকেই তার জন্য দোয়া করবেন যেন ওপারেও তিনি অনেক সুখে থাকেন। দেশপ্রেম কাকে বলে সেই প্রমাণ আবারও দেখিয়ে দিলেন নিহত সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। তিনি চাইলেই নিজের জীবন বাঁচিয়ে ডাকাত দলের থেকে দূরত্ব বজায় রাখতে পারতেন, কিন্তু দেশের সকল দিকগুলি সংস্কারের জন্য নিজের জীবন দিয়ে করে গেলেন এক নির্মম ইতিহাস। বলা হচ্ছে স্বৈরাচারের নেত্রীর পতন হলেও আনাচে কানাচে এখনো স্বৈরাচার বাহিনীর অনেক সদস্যই রয়ে গেছে, যারই প্রমাণ এই ডাকাত বাহিনী। আর তারই ভিত্তিতে আলোচনায় এসেছে সেনা কর্মকর্তার মৃত্যুতে সুপারস্টার শাকিব খানের গভীরভাবে সমবেদনা জানানোর বিষয়টি। মন্তব্য রয়েছে, সেনা কর্মকর্তা তানজিমের মতো করে যেন আর কোনো সেনার প্রাণ না যায়। গত 24শে সেপ্টেম্বর ভোররাত 3:30টার দিকে উপজেলার ডুলাহাজারো ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় নিহত সেনার এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জন ডাকাত সন্ত্রাসী আটক রয়েছে। চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া এমনই তথ্য নিশ্চিত করেন। পুলিশ বাহিনীর এক কর্মকর্তা জানায়, নিহত সেনা চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানিক টিমের সদস্য ছিলেন, আর তাই অভিযান চলাকালীন সময়ে কয়েকজন ডাকাতের পিছু নেন তানজিম। আর তখনই ডাকাতরা ওই সেনা কর্মকর্তাকে গুলি করার পাশাপাশি ধারালো ছুরি দিয়ে খুব জোরালোভাবেই আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। যে অবস্থায় তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথেই রামু এলাকায় মারা যান তিনি। স্থানীয়রা জানান, চকরিয়ার ডুলাহাজারো আলোচিত রিজার্ভ পাড়া কাটাখালী ডুমখালী এলাকাটি হচ্ছে সংরক্ষিত বনভূমি। এলাকাটি ডাকাত সন্ত্রাসীদের অভয়ারণ্য এবং নিরাপদ আস্তানা হিসেবে গড়ে ওঠে। সেখান থেকে আশেপাশের বিভিন্ন স্থানে সশস্ত্র ডাকাতি, দস্যুতা, ধর্ষণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েই চলেছে। যে কারণে সম্প্রতি সময়ের এমন ঘটনায় এটাই বলা হচ্ছে যে সন্ত্রাসীদের নেত্রী পালিয়ে গেলেও এখনও তা নির্মূল করা সম্ভব হয়নি। এদিকে এক গোপন সূত্রের আলোকে উঠে আসছে সাকিবের অধ্যায়টি। সাকিব যেহেতু বরাবরই মানুষের খারাপ সিচুয়েশনে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তাহলে সেনা কর্মকর্তার মৃত্যুতেও যে তিনি শোকাহত তা তো একেবারেই নিশ্চিত। কেননা দেশের প্রতি ভালোবাসা থাকাতেই প্রাণ হারাতে হয়েছে সেনা কর্মকর্তা তানজিমের। আর তাই সাকিবের পক্ষ থেকে এই সেনার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হচ্ছে বলেও জানা গেছে।